আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি বিশেষ স্মার্ট কারে চড়ে কলেজ ছাত্রীকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের এই উদ্ভাবনের কথা শুনে এই তরুণকে তার তেজগাঁও কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এ সময় ওয়াকিমুল ইসলামের তৈরি বিশেষ স্মার্ট কারের নানা দিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিহিত করা হয়। পরে প্রধানমন্ত্রী ওয়াকিমুল ইসলামের নিয়ে তার তৈরি বিশেষ স্মার্ট কারে চড়েন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে ওই গ্রামের প্রবাসী মনির স্ত্রী, সন্তান সহ পরিবারের লোকজন হত্যার শিকার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বাকি সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবেই জানা যায়নি। মামা করে ডাক দেয় না, মানে কোনো নাই। বাসা থেকে অনেকবার ফোন দিচ্ছি মামার, কোনো জায়গা থেকে মামারা লাইনে পায় না। তারপরে আসতে দেখি মামার কম্বল আঙ্গে দেখি মামার এই অবস্থা। তো ঘটনা আমরা যখন জানতে পারি, তারপরে এসে দেখি যে তার স্ত্রী এবং 3 সন্তানের মরদেহ পড়ে রয়েছে, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। সাথে আরেকটি লাশ আমরা দেখেছি, সেটি হচ্ছে ফোরকানের শ্যালক বলে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ মোট 5 জনের মরদেহ পেয়েছি। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 9:10 দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:50 এমিরেটসের ইকে 0220 ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে 0582 ফ্লাইটে মরদেহ ঢাকায় আসে। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত 4 মে দেশে পৌঁছায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক যুবক সহ 2 জন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে উপজেলার ধ্বজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মুরসালিন। তিনি ওই এলাকার হেফজু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র বলছে, শুক্রবার রাতে একদল ব্যক্তি সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মুরসালিন নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে অন্তত 20 জন আহত হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান চলছে। উপস্থিত আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিনি নবীন ছাড়াও গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। পুরো আয়োজনে পোশাক থেকে শুরু করে খাবার, সব ধরনের আয়োজনে বাঙালিয়ানা ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। এদিকে শুক্রবার রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু ঘোষণা দিয়েছেন, সন্দেশখালী, আরজি কর এবং বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে কমিশন গঠন করা হবে। এদিকে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেছে। তাকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএম এর সমর্থন জানিয়েও সেটি প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ভিসেকে নামে আরেকটি দল সমর্থন দিয়েও সেটি রাজ্যপালের কাছে কোনো চিঠি দেয়নি। সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলিম লীগ থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা 2টি।
অপরদিকে ভিসেকে নামে দলটি জিতেছে 2টি আসনে। থালাপতিদের সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েও রাজ্যপালকে তারা কোনো চিঠি দেয়নি। এখন ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না দেওয়ায় থালাপতি বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা 118 হয়নি। এর আগে শুক্রবার সন্ধ্যায় সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। ওই সময় রাজ্যপাল তাকে জানান, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারায় সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানাতে পারবেন না। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।